বাঁকুড়ার ছবি আপনাদের সামনে দেখাবো, বাঁকুড়া হাসপাতাল, এবং সেখানেও কিন্তু আইএম এর তরফ থেকে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে 24 ঘন্টার জন্য, এবং সেখানে আমরা দেখব যে বাঁকুড়ার কি পরিস্থিতি, সেখানকার হাসপাতালগুলোর কি পরিস্থিতি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, কি ছবি উঠে আসছে আজ সকাল থেকে? দেখো, বাঁকুড়া জেলার গুরুত্বপূর্ণ হাসপাতাল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল। আর এই সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল শুধু বাঁকুড়া জেলার জন্য নয়, বাঁকুড়া জেলার বাইরেও ঝাড়খণ্ড থেকে বহু পেশেন্ট আসে, পুরুলিয়ার থেকে আসে এবং মেদিনীপুর থেকেও আসে। আর কিছু কিছু পেশেন্ট তো রানীগঞ্জ, আসানসোল থেকেও গুরুত্বপূর্ণ যদি চিকিৎসা করাতে হয়, এখানে বিনামূল্যে চিকিৎসাটা ভালো হয় বলেই সকলেই জানে এবং তার জন্যই ছুটে আসে। তবে আজকে যে 24 ঘন্টার ডাক দেওয়া হয়েছে কর্মবিরতি, তা কিন্তু একবার অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। কিন্তু চিকিৎসকরা বলছেন যদি সেরকম কোনো গুরুত্বপূর্ণ পেশেন্ট থাকে বা ইমার্জেন্সি কোনো পেশেন্ট থাকে, নিশ্চয়ই তারা চিকিৎসা করবেন এবং দেখবেন। তারা এই কথাই জানিয়েছেন এবং এখনো পর্যন্ত তারা যে কর্মবিরতির ডাক দিয়েছেন সেই ডাকে একটা কথা বারবার উঠে আসছে, তাদেরকে যতবার জিজ্ঞাসা করা হয়েছে এবং আমরা দেখছি যে কখনো কখনো ইমার্জেন্সি পেশেন্টকে দেখাও হচ্ছে, আর ইমার্জেন্সি বিভাগ খোলাও রয়েছে। কিন্তু একটা কথা বারবার মানুষ, কিন্তু সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছে না। অনেক জঙ্গলমহলে মানুষ, গরিব মানুষ আসে, তারা জানে যে আউটডোরে প্রথমে টিকিট করাতে হয়, তারপরে যেতে হয় এবং চিকিৎসা করাতে হয়। কিন্তু তারা জানে না যে ইমার্জেন্সি পরিষেবা কি হয়। হয়তো তারা জানে যে যত অ্যাক্সিডেন্টে যখন হয় বা কোনো গুরুত্বপূর্ণ মানে কোনো অঘটন ঘটে, তখনই হয়তো ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। কিন্তু যারা চিকিৎসারত অবস্থা রয়েছে, যাদের ছুটি হয়ে গেছে, তারা প্রত্যেক মাসে হয়তো বা 2 মাস 3 মাস পর পর ডাক্তার ডেট দিয়ে থাকেন যে আবার চেক আপের জন্য। সেই চেক আপের জন্য আসছেন অনেকে না জানা সত্ত্বেও হয়তো ভাবছেন যে ডাক্তার পরিষেবা কি বন্ধ থাকবে, ইমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে, সেখানে কি হবে। কিন্তু সেখানে এসে ইমার্জেন্সি মানেই হচ্ছে গুরুতর আহত অবস্থা যদি থাকে তবে সেখানে দেখা হয়, এবং সেখানে যদি প্রাণহানির আশঙ্কা থাকে তবেই সেটা ইমার্জেন্সিতে দেখা হয়। কিন্তু যাদের যে ডেট বাই ডেট দেওয়া আছে, কিন্তু তাতে কিন্তু সেই চিকিৎসা চলছে না। তবে যারা সব পেশেন্ট এসছে, তবে আজকে ইমার্জেন্সি বিভাগটা গতবারে যে আউটডোর বন্ধ ছিল সেই 12 ঘন্টা, তার থেকে কিন্তু আজকে চিত্রটা একটু অন্য। আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে, তবে আসছেন, ঘুরে যাচ্ছেন অনেকে। তারা ভাবছেন হয়তো পরিষেবা পাওয়া যেতে পারে যদি চিকিৎসকদের অনুরোধ করা যায়। কিন্তু অনুরোধ করে কোনো তাতে লাভ হবে না, কারণ তাতে কোনোভাবেই চিড়ে ভিজবে না। কারণ চিকিৎসকরা যে দাবিগুলো রেখেছেন এবং তারপরে আরজি করে ঘটনা আবার বহাল থাকলো এবং রাতের বেলায় যে তাণ্ডব, সেই থেকে আরো সোচ্চার হয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। বাঁকুড়া ছবি আমরা দেখছিলাম, বাঁকুড়ার সম্মিলনী হাসপাতাল, এবং সেই হাসপাতালে কিন্তু এই যে আইএম এর তরফ থেকে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, চরম সমস্যার মধ্যে পড়েছেন রোগী সহ রোগীর পরিজনেরা।